আমি কথা দিচ্ছি, মাত্র এই একটা ট্রিক ফলো করলেই আজকের পর থেকে আপনার বানানো লাবড়াও আর খেতে পাঞ্চে লাগবে না, আর লাবড়াটা একদম পারফেক্ট হবে। অনুষ্ঠান বাড়ির মতো সেই স্বাদ আর মাখো মাখো টেক্সচার পাওয়ার আসল ট্রিকটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। লাবড়া বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা টাটকা সবজি নিয়েছি। তবে হ্যাঁ, আমি যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলো যে আপনাদেরকে ব্যবহার করতেই হবে এমন কিন্তু নয়। আপনারা আপনাদের হাতের কাছে থাকা বা পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার সবজিগুলোকে কেটে নেওয়ার পালা। প্রথমেই আমি বেগুনটা নিলাম। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, সবজি কাটার ধরনের ওপরও কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই নির্ভর করে। এবার বেগুনটাকে কেটে নেব। তার জন্য বেগুনের বোটার দিকটা ফেলে দিয়ে প্রথমে মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। লাবড়াতে সবজি একটু বেশি বড় বড় থাকলেই ভালো লাগে, তাই আমি বেগুনটাকে বেশ ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে সাথে সাথেই পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। রান্নার সময় যাতে বাড়তি ঝামেলা না হয়, তাই আমি সব সবজিগুলোকে আগেই একেবারে রেডি করে নিচ্ছি। বেগুনের কাজ তো শেষ। এবার নিয়ে নিলাম দুটো মাঝারি সাইজের আলু। যে কোনো রান্নায় আলুর উপস্থিতি কিন্তু স্বাদটাকে যেন আরও বাড়িয়ে দেয়। এখন আলুর খোসাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকেও ঠিক বেগুনের মতো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। লাবড়াতে সব সবজি যদি একই শেপে কাটা হয় তাহলে যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি সবজিগুলো সেদ্ধও হয় সমানভাবে। এবার কেটে নেওয়া আলুগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুর বাড়তি কষটা ধুয়ে ফেললে রান্নার টেক্সচারটা অনেক বেশি পরিষ্কার হয় আর সুন্দর আসে। লাবড়া মানেই তো হরেক রকম রঙের খেলা, আর এই রান্নায় উজ্জ্বল রং আর হালকা মিষ্টি ভাব আনতে আমি ব্যবহার করছি টাটকা গাজর। গাজর দিলে লাবড়ার পুষ্টিগুণ যেমন বাড়ে, দেখতেও কিন্তু দারুণ লাগে। গাজরের ওপরের পাতলা খোসাটা একটু চেঁচে পরিষ্কার করে নিলাম। এবার এগুলোকেও আমি অন্যান্য সবজির সাথে সামঞ্জস্য রেখে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তবে গাজর সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই খুব বেশি বড় না রাখাই ভালো। কেটে নেওয়া গাজরগুলোকে এবার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ছোট ছোট প্রস্তুতিগুলো আগে থেকে সেরে রাখলে রান্নাটা অনেক বেশি সহজ আর দ্রুত হয়ে যায়। এবার নিয়ে নিলাম সতেজ মূলো। মূলোগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি। লাবড়াতে মূলোর একটা সুন্দর হালকা ঝাঁঝালো গন্ধ কিন্তু খুবই ভালো লাগে। সাথে নিচ্ছি বেশ কিছু টাটকা শিম। শিমের দুপাশের আঁশ ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি। শিমের ফ্লেভারটা রান্নাকে আরও সমৃদ্ধ করবে। এবার পালা ফুলকপির। ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তবে খুব বেশি ছোট করবেন না, না হলে রান্নার সময় এগুলো একদম গলে যেতে পারে। এই রান্নার সব থেকে দরকারি সবজি হলো মিষ্টি কুমড়ো। কুমড়োটা আমি একটু বড় বড় করেই কাটছি, কারণ কুমড়ো ঠিকঠাক করলেই লাবড়াতে সেই মাখো মাখো টেক্সচারটা আসে। এবার কিছু বরবটি নিয়ে নিলাম। বরবটিগুলো একটু লম্বাটে করে কেটে নিচ্ছি। এতে রান্নার পর সবজির ভিড়ে এগুলোকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। সবার শেষে নিয়ে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে খুব বেশি ঝিরিঝিরি করার দরকার নেই, একটু মোটা আর বড় টুকরো করে কেটে নিচ্ছি, যাতে রান্নার শেষে সবজির অস্তিত্বটা বোঝা যায়। দেখুন, সব সবজি কেটে আমি কত সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমাদের সবজি একদম রেডি। এবার সরাসরি রান্নায় যাওয়ার পালা। সবজি তো সব রেডি, এবার মূল রান্নার পালা। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে। তেলটা বেশ গরম হয়ে ধোয়া উঠতে শুরু করলে আমি আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিনিট 5 সময় নিয়ে বেগুনগুলোকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। গ্যাসের আঁচটা মাঝারি রেখে আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। মনে রাখবেন, লাবড়াতে সবজি আলাদা করে ভেজে নিলে স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। দেখুন, বেগুনগুলো বেশ সুন্দর লালচে হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখছি।
বেগুনটা তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা আছে তাতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের মিষ্টি একটা গন্ধ বের হওয়া পর্যন্ত এটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নিতে হবে। এই ফোড়নের গন্ধটাই কিন্তু রান্নার অর্ধেক স্বাদ এনে দেয়। ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর গাজরটা। যেহেতু আলু আর গাজর সেদ্ধ হতে অন্য সবজির চেয়ে একটু বেশি সময় নেয়, তাই এগুলোকে আমি প্রথমেই দিয়ে দিলাম। তেলের সাথে আলু আর গাজরটাকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর গাজর হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। লাবড়াতে আদা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব কড়া হওয়া চাই। মশলাটা দিয়ে সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। মশলার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একে একে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি, মূলো আর মিষ্টি কুমড়ো। দেখুন সবজিগুলো দেওয়ার পর কড়াইটা কেমন রঙিন দেখাচ্ছে। এবার এই সব মশলা আর তেলের সাথে সব সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। সবজি যত ভালো কষানো হবে লাবড়ার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। সব কিছু যখন খুব সুন্দরভাবে মিশে গেছে তখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে প্রায় 6 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। এতে সবজিগুলো নিজের জলে অনেকটা নরম হয়ে আসবে। ঠিক 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সবজিগুলো কিন্তু নিজের জলে অনেকটা নরম হয়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার সবজিগুলোকে আমি আরও একবার ওপর নিচ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ সেদ্ধ হয়ে আসা এই সবজিগুলোর মধ্যে এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি বরবটি, তারপর দিয়ে দিচ্ছি টাটকা শিম আর সবশেষে কুচিয়ে রাখা বাঁধাকপি। এই সবজিগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই আমি এগুলো এই পর্যায়ে ব্যবহার করলাম। এবার সবজির স্বাদটা জুৎসই করতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মশলাগুলো দেওয়ার পর এবার আমাদের আসল কাজ, সব সবজির সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিনিট 2 সময় নিয়ে খুব ধৈর্য ধরে কষাতে হবে, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় আর সবজির ভেতর লবণ আর মশলাটা ঠিকঠাকভাবে ঢোকে। কষানো একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। এই সময় আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে, যাতে সবজিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার খুন্তি দিয়ে আলতো হাতে সবজিগুলোকে আমি আরও একবার ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আসছি সেই আসল ট্রিকে, যার কথা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু পুরো রান্নাটাই 1 ফোঁটাও জলের ব্যবহার করিনি। এটাই হলো গোপন রহস্য। লাবড়া পানসে হওয়ার প্রধান কারণ হলো রান্নায় অতিরিক্ত জল দেওয়া। জল দিলে সবজির নিজস্ব মিষ্টতা আর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। রান্নার স্বাদ অতুলনীয় করতে সবজিগুলো দেওয়ার পর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিন। সবজির নিজস্ব জলেই যখন পুরো রান্নাটা তৈরি হবে তখনই পাবেন সেই আসল মাখো মাখো টেক্সচার। আগুনের আঁচ কমিয়ে ধিমে আঁচে রান্না করলেই সবজি থেকে যে জলটা বের হয় সেটাই রান্নার স্বাদকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয়। দেখুন সবজিগুলো কি সুন্দর নরম হয়ে এসছে আর একে অপরের সাথে মিশে গেছে। এই পর্যায়ে আমি আরও একবার সবটা নেড়ে চেড়ে নিচ্ছি। এই জল ছাড়া রান্নার পদ্ধতিটা আপনার হাতের লাবড়াকে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের করে তুলবে। ব্যাস, সবশেষে মশলা যাতে ভেতর পর্যন্ত ঢুকে যায় তাই মাত্র 2 মিনিটের জন্য শেষবারের মতো ঢাকা দিচ্ছি। ঠিক 2 মিনিট পর আমি শেষবারের মতো ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কোনো রকম জল ছাড়াই সবজিগুলো কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছুকে আলতো করে মিশিয়ে নিচ্ছি। লাবড়াকে অনুষ্ঠান বাড়ির মতো সুগন্ধি করতে এবার আমি ব্যবহার করব আরও একটা সিক্রেট মশলা। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা,
3 চামচ গোটা ধনে আর 1.5 চামচ গোটা জিরে। এই মশলাটাই কিন্তু রান্নার স্বাদকে অন্য মাত্রায় নিয়ে যাবে। মাঝারি আছে মশলাগুলোকে হালকা করে রোস্ট করে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। ব্যাস, আমাদের স্পেশাল সিক্রেট মশলা একদম তৈরি। এবার এই তৈরি করে রাখা ভাজা মশলাটা আমি লাবড়ার ওপর ছড়িয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এই ঘি আর ভাজা মশলার কম্বিনেশনটা লাবড়ার স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশ্বাস করুন, এর গন্ধেই আপনার খিদে বেড়ে যাবে। নিরামিষ লাবড়ার স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে নুন ঝাল মশলার স্বাদটা একদম পারফেক্ট হবে। এবার সব কিছুকে শেষবারের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো মাখো মাখো আর সুস্বাদু লাবড়া। জল ছাড়া রান্না আর এই স্পেশাল মশলা ট্রিক, এই দুটো ফলো করলেই আপনার রান্নাও হবে সেরা সেরা। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে এই মাখো মাখো লাবড়া, এর চেয়ে তৃপ্তিদায়ক খাবার বোধহয় আর কিছুই হয় না। রং আর টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছে। আজকের দেখানো ওই দুটো ট্রিক ফলো করলেই আপনার হাতে বানানো লাবড়াও হবে সেরা সেরা। বাড়ির সবাই আঙুল চেটে খাবে, এটা আমার গ্যারেন্টি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এই রকম আরও লোভনীয় ঘরোয়া রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।